নমস্কার, আমি সিপ্রা। আপনারা দেখছেন সিপ্রা রান্নাঘর। আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো মোচার ঘন্ট। আসুন তার রেসিপিটা দেখে নেওয়া যাক আমি কীরমভাবে তৈরি করেছি। আমি মাঝারি সাইজের একটা মোচা নিয়েছি, খুব কুচো কুচো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে জল দিয়ে জলটা গরম হলে কেটে রাখা মোচাটা দিয়ে দেবো। এতে আমি হাফ চামচের মতো হলুদ আর অল্প নুন দিয়ে সিদ্ধ করব মোচাটাকে ভালো করে। আর হাফ বাটি আমি ছোলা দিয়েছি, আগের দিন রাত্রিবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা। সব একসঙ্গে আমি সিদ্ধ করব। খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। মোচাটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। জল ঝরিয়ে নিয়েছি একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে। আমি কড়া গরম করে এতে তেল দিয়ে দিয়েছি। দুটো তেজপাতা আর হাফ চামচ জিরে দেবো, একটা শুকনো লঙ্কা। জিরেটা কয়েক সেকেন্ড ভাজবো। এতে আমি 3টে মাঝারি সাইজের আলু ডুমডুম করে কেটে রেখেছি, পরিষ্কার করে ধুয়ে। এটা আমি এখন দিয়ে দেবো। আলুটা খুব ভালো করে ভাজবো। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এতে আমি এবার মশলা মেশাবো। 1 চামচ আদা বাটা দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চামচ, আর এমনি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চামচ। মোচাতে বেশি ঝাল খাওয়া যায় না, ওই জন্য আমি অল্প ঝাল দিয়েছি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন। খুব ভালো করে মশলাগুলো ভাজবো যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। খুব ভালো করে কষবো মশলাটা। এতে আমি হাফ বাটি ফ্রেশ নারকেল গুঁড়ো দিলাম, কোরানো নারকেল। নারকেলটা দিলে খুব ভালো স্বাদ হবে। নারকেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভাজবো। আন্দাজ মতো নুন দিলাম, এক চামচ মতো মিষ্টি দিলাম, চিনি। মিষ্টিটা অবশ্যই দেবেন। সব খুব ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সিদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দেবো। মোচাটা দিয়ে আলু মশলা মোচার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে কষতে থাকবো। হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। সব খুব ভালো করে মিশিয়ে দেবো। এর সঙ্গে জল দিলাম, খুব বেশি জল দিতে হবে না। আলুটা কষতে কষতে প্রায়ই ভাজা হয়ে গেছে। অল্প একটু জল দিলাম, 1 কাপ মতো। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো।
মোচাটা একদমই রান্না হয়ে এসছে। এতে আমি আতপ চালের গুঁড়ো দিলাম, গোবিন্দভোগ আতপ চালের গুঁড়ো। এতে আঠা আঠা ভাবটাও হবে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে, খেতেও খুব ভালো লাগবে। সবার শেষে আমি 1 চামচ ঘি দিলাম। সব খুব ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা একদমই শেষের দিকে। খুব ভালো করে সব মিশিয়ে নিয়েছি। রান্না একদমই হয়ে গেছে। আমি যেরকমভাবে রান্না করলাম এরকমভাবে আপনারা রান্না করবেন। ভালো লাগলে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন, লাইক দেবেন, রান্নাটা সবার মধ্যে শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।